গুলো ফেলে দিয়ে তিনি বললেন, যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায় তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। নিজের তাঁবুর দিকে দৌড়ে গেলেন, তলোয়ার হাতে নিলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন, অন্য একজন সাহাবী প্রিয় নবীকে স্মরণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায়। আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত। সে হাতের খেজুরগুলো আর খায় নাই, বলেছিল সময় নষ্ট করব না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, সেই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে। কুরআনুল কারীম তাফসীরে শুনছেন বিশেষ ইসলামী কিতাবী মুফাসসির ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব, ঢাকা। ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব, ঢাকা। আমি মোহতারামকে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহতারামকে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة وبارك عليه আতাইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত
দুদিন ব্যাপী 17তম তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার, প্রিয় ভাই ইমাম হাসান জেলাল সাহেব, এই যুবক ভাইটিকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করুন। মাহফিল উপবিষ্ট আছেন এখানকার স্বনামধন্য ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার গণ্যমান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন মাদারিসের সম্মানিত আসাতাজাই কেরাম, বিভিন্ন মাসাজিদের সম্মানিত আইম্মায়ে জাম, হযরত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, গরমের মাঝে একটু কষ্টে আছেন এটাও বুঝি। আসলে এটা মাহফিলের সিজন না, তো এখন হঠাৎ করে গরম, ঝড় তুফান, এর মাঝেও যে আল্লাহ তাআলা মাহফিলটা 2 দিন সফলভাবে সুন্দরভাবে সমাপ্তির দিকে নিয়ে গেলেন, এটা আল্লাহর বড় দয়া, ঠিক না? আপনারা ভালো আছেন শুনে আমার ভালো লাগলো। আমাদেরকে ভালো রাখলেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, ঈমানের সাথে ইবাদতের সাথে আমাদের জীবন যাপন করার তৌফিক দিলেন, তার প্রতি আমাদের সকল কৃতজ্ঞতা। আমরা তাকেই তার প্রতি কৃতজ্ঞ হতে চাই, তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। শুরুতেই কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবাই কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যা বলছেন, চলুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছি। সহজ কথা, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার এই হলো এই আয়াতে কারিমার প্রতিপাদ্য আলোচ্য বিষয়। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ ঘোষণা করছেন তাদের জন্য জান্নাত তিনি প্রস্তুত রেখেছেন। আর আমরা সবাই জানি আল্লাহ যা বলেন কখনো তার খেলাপ করবেন না। মানুষ বলে আবার কথার খেলাফও করে। কথা সব রাখার সামর্থ্য দুনিয়ার মানুষের নাই।
তাই কথা বলে কথা লঙ্ঘন করি নাই এমন মানুষ এখানে আমরা একজনও নাই। কিছু ইচ্ছা করে হয়, কখনো কখনো অনিচ্ছা করে হয়। বলেছিলেন অমুক জায়গায় যাবেন, চিন্তাও ছিল কিন্তু ভুলে গেছেন, যান নাই, এমন ঘটনা কি হতে পারে না? বলেছিলেন এই কাজটা আপনি করবেন, চিন্তা ছিল করবেন, কিন্তু করার সময় এমন ঝামেলা হয়েছে করার সুযোগই পান। এলাকার চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে বলে আমাকে ভোট দিলে আমি এটা করব। এমপি সাহেবরা ওয়াদা দেয়। 5 বছর চলে গেছে, সেই কাজটা করে নাই, এমন ঘটনা কি নাই? কেন করেনি? প্রশ্ন করলে জবাব পাবেন, বলবে এটা করার চিন্তা ছিল কিন্তু বাজেট পাই নাই। বলেছিলাম রাস্তাটা করে দেব, এবং বারবার আমি সংসদ উত্থাপন করেছি। দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও বারবার গেছি, কিন্তু বাজেট পাই নাই, এজন্য করতে পারি নাই। ওনার ওয়াদা উনি লঙ্ঘন করতে বাধ্য হয়েছেন। এটা হলো মানুষের সামর্থ্যের অভাব। কখনো ভুলে যায়, কখনো ইচ্ছা করেই লঙ্ঘন করে, কখনো সামর্থ্য থাকে না। কিন্তু আল্লাহ তাআলার সামর্থ্যের কোনো অভাব এবং কোনো কিছু ভুলার কোনো সম্ভাবনা, তিনি যা করেন তা ঝামেলা পাকাইয়া প্রতিরোধ করবে এমন ক্ষমতাও দুনিয়ার কারো। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাত দেবেন। এই ঘোষণাটা কার? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যাওয়ার গাড়ি কোনোদিন মিস করবেন না। জান্নাত যদি মিস হয়, আপনার মতো হতভাগা কেউ নাই যে জান্নাত পায় নাই, সে কিচ্ছু পায় নাই। তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের বাড়িতে থাকে, অন্য রিক্সা চালায়া পরিবার চালায়, এত গরিব, রিক্সা কেনার টাকাও নাই, কিন্তু ভালো মানুষ, নামাজি, হারাম খায় না, ঈমান আমান আছে, অন্যের জমিন চাষ করে, জোহরের টাইম হলে প্রয়োজনে খেতের আইলে গামছা বিছায়াও নামাজ পড়ে। আছে না? তো আপনার 2 মণি বস্তা কান্দে নিয়া ট্রাক থেকে নামে, মাথায় নিয়া দোতলায় ওঠে, 5টা 10টা ইট সিমেন্টের বস্তা কান্দে নিয়া 3 তলার ছাদে ওঠে। চৈত্র মাসে এত কষ্ট করার পর রোজা ভাঙে না এমন 2-4 জন শ্রমিক আছে না নাই? ঈমান এনেছে, নেক আমল করেছে। দুনিয়া যত গরিব হোক, যদি জান্নাত পায় তার মতো ধনী আর কেউই নাই। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই। এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, জান্নাতীর তালিকায় যার নাম নাই সে ধনী নয়, সে হলো সবচেয়ে হতভাগা, কাঙ্গাল, গরিব। কারণ দুনিয়া আসতে সব মানুষ একরকম, যাওয়ার সময় একরকম। টাকা পয়সা ক্ষমতা কিছুই সাথে যাবে না, সাথে যাবে ঈমান এবং নেক আমল। ঠিক না? তো যার ঈমান নাই, নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এজন্য আমরা দেখেছি রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গিয়েছে এমন সাহাবী আছে না নাই? জান্নাতের জন্য ছিলেন তারা পাগল পাড়া।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে বিরতি চলাকালে তাবুর মাঝে সাহাবাদেরকে এনকারেজ করছিলেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করছিলেন। এর মাঝে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কথা শুনতেছে, হাতের মাঝে খেজুর এবং খেজুর মুখে দিয়ে খাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ব্যাপারে শাহাদাতের ব্যাপারে উৎসাহিত করছিলেন, ওই সাহাবী রাসূলুল্লাহর আলোচনার মাঝখানে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। প্রিয় নবীজি বললেন, কি বলতে চাও বলো। ওই সাহাবী জবাব দিলেন, এই যে আপনি যুদ্ধের কথা বলছেন, শাহাদাতের কথা বলছেন, আমি যদি শহীদ হয়ে যায়, আমি জানতে চাই শহীদ হলে পুরস্কার কি পাবো। রাসূলুল্লাহ জবাব দিলেন, যদি শহীদ হও সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি বললেন, যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায়, তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। নিজের তাঁবুর দিকে দৌড়ে গেলেন, তলোয়ার হাতে নিলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথে করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন, অন্য একজন সাহাবী প্রিয় নবীকে স্মরণ করাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায়। আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত। সে হাতের খেজুরগুলো আর খায় নাই, বলেছিল সময় নষ্ট করব না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, সেই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে।